হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম মধ্যমগ্রাম স্টার মলে। মধ্যমগ্রাম স্টার মল মোটামুটি মানে সকলেই জানেন। আর হচ্ছে মধ্যমগ্রাম স্টার মলে আসার জন্য যদি আপনারা বাই ট্রেনে আসেন, বাই ট্রেন আপনারা মধ্যমগ্রাম স্টেশন থেকে ভ্যান পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন স্টার মলের। একদম স্টার মলের সামনেই কিন্তু আপনারা নামতে পারবেন। আর বাই কারে যেসব বন্ধুরা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে মানে গাড়ি রাখার জন্য কিন্তু ব্যবস্থা আছে। তো বাই কারে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর আজকে আমরা যে জন্য স্টার মলে গেছিলাম সেটা কোনো শপিংয়ের জন্য নয় বা কোনো আমাদের মানে ঘোরার জন্য সেরকমও নয়। আজকে আমরা চলে গেছিলাম পেট পুজো করতে। আসলে বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম স্টার মলের একটি রেস্টুরেন্টে মানে 299-এ মানে মোটামুটি বলতে গেলে সস্তাতেই আর কি আনলিমিটেড বাফেট চলছিল। তো সেজন্যই আমরা আর কি স্টার মলে চলে গেছিলাম। আমি বাই কারেই গেছিলাম, আমি ট্রেন হয়ে যাইনি। আমি মানে যেহেতু দমদম হয়ে গেছিলাম, আমার এখান থেকে গাড়িতেই সুবিধা হয়, এই জন্য আমি স্টার মলে গাড়িতেই গেছিলাম। তারপর আমরা ঢুকে পড়লাম স্টার মলে। তো স্টার মলে আজকে সত্যি কথা বলতে কোনো দিকে তাকানো যাবে না, আমাদের যেতে যেতে প্রচুর লেট হয়ে গেছিলো। মানে বেশ বলতে গেলে আর কি দুপুর গড়িয়ে বিকেলই হয়ে গেছিলো আমাদের যেতে। আর ভিডিও করব বলেই গেছিলাম, আর না খেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে আনলিমিটেড তো, না খেয়ে গেছিলাম, খুব খিদেও পেয়ে গেছিলো। তো বেশ জোরে জোরে হেঁটে হেঁটে চলে গেছিলাম। স্টার মলের একদম ওপরের ফ্লোরেই কিন্তু এই রেস্টুরেন্টটি আছে। তো সেখানে আমরা প্রথমে উঠছিলাম, আর যেহেতু মল, এখানে প্রচুর দোকান রয়েছে, তো মলে উঠতে উঠতে তো বিভিন্ন দিকে একটু চোখ পড়েই যায়। সেই জন্যই উঠতে উঠতে একটু মানে এদিক ওদিক তাকিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে এখানে কিন্তু দেখলাম বাচ্চাদের জন্য প্রচুর খেলনার জিনিস রয়েছে। মানে বাচ্চাদের সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা। কিন্তু মানে আমাদের সঙ্গে কোনো বাচ্চা ছিল না, আর সত্যি কথা বলতে খেলনার দিকে কোনো নজরও ছিল না। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো মনে হচ্ছিল কখন রেস্টুরেন্টে যাই। যাই হোক, মানে চলতে চলতে যেটুকু দেখা যায় আর কি সেটুকুই ভিডিও করেছিলাম। তারপর আমরা কিন্তু রেস্টুরেন্টের কাছেই পৌঁছে গেছিলাম। আজকে আমাদের গন্তব্য ছিল জাস্ট বাঙালি। মানে এখানে যেই অফারটা চলছিল সেই জন্যই আমরা গেছিলাম। সেখানে সত্যি বলতে ভেবেই গেছিলাম যে আনলিমিটেড বাফেট খাবো, কিন্তু মানে পেট পুজোই করব, কিন্তু আমি খুব বেশি খেতে পারি না। এই জন্য একটু ভাবনা চিন্তাতে পড়ে গেছিলাম যে একটা আনলিমিটেড বাফেট নিই, আর মানে আর কিছু হচ্ছে ভেঙে ভেঙে আইটেম নেব কিনা। কিন্তু অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম, মেনু কার্ডও দেখলাম, কিন্তু কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে মানে কী নেব, কী খাবো। তারপর দেখলাম এত ভাবনা চিন্তা না করে যেই আনলিমিটেড বাফেট খাবো বলেই এসেছিলাম সেটাই অর্ডার দিই। তো যাই হোক, সেই বাফেটটাই আমরা অর্ডার দিয়েছিলাম। আর অর্ডার দিলে তো একটু সময়ই লাগবে সেটি আসার জন্য। সেই আনলিমিটেড বাফেটটি আমরা অর্ডার করেছিলাম। আর সত্যি বলতে 299-এ আনলিমিটেড ছিল। আপনারা একবার গিয়ে ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম ভালো লেগেছিলো। আর হ্যাঁ, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল। আমরা বাইরে বসেছিলাম। ওপেন প্লেসে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ভেতরেও কিন্তু অনেকটাই জায়গা ছিল। আর বাইরে সিট অ্যারেঞ্জটা বেশ ভালো ছিল, এখানেও অনেকে বসে খাওয়ার মতো জায়গাই ছিল। আর বাইরের জায়গাটা মানে মোটামুটি 4 জন আসলেও আপনারা মানে এখানে বসতে পারবেন। আর ওপেন প্লেস তো বেশ মানে ভালো লেগেছিলো। আর একটু বিকেল বিকেলই হয়ে গেছিলো। আর বাইরের দিকটা ঠিক এরকম ছিল, এখান থেকে বাইরের দিকটা দেখা যাবে। মানে আপনারা যদি বাইরে বসেন ঠিক এরকমভাবে অ্যাম্বিয়েন্সটা দেখতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে মেনুটা 299-এ কী কী আছে। তারপর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। ভেতরে হচ্ছে কিছুটা সামনের দিকের মানে বসার জায়গা ছিল, তারপর একটু উঁচু করে আরেকটি সিট অ্যারেঞ্জ করা ছিল, যেখানে কোনো যদি ফ্যামিলি মেম্বারও মানে অনেকে আসেন তো এখানে কিন্তু আপনারা বসতে পারবেন। মানে এখানে কিন্তু সিট অ্যারেঞ্জটা বেশ অনেকটা জায়গা জুড়ে,
মানে অনেকে যদি মেম্বার আসেন তো এখানে কিন্তু বসতে কোনো অসুবিধা হবে না। আর এখানে যে স্টার্টারগুলো ছিল সেগুলো ওনারা গিয়েই পরিবেশন করছিল, আর আইসক্রিমটাও ওনারা দিয়ে আসবেন। কিন্তু যে পোলাও ছিল, চিকেন কষা ছিল বা আলুর দম যেটা ছিল সেগুলো কিন্তু ওই ভেতরে গিয়ে নিয়ে আসতে হবে। তাছাড়া অন্য যে আইটেমগুলো সেগুলো তো আমি বললামই বাইরে ওনারা দিয়েই যাবেন, তো বাইরে বসলেও কোনো অসুবিধা নেই। আর ভেতরে ফ্যামিলি নিয়ে বা বাইরেও আপনারা বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো লেগেছে আমাদের। আর এখানকার খাবারের কোয়ালিটিও আমাদের যথেষ্ট ভালো লেগেছে, মানে দাম অনুযায়ী প্রত্যেকটি খাবারই এখানে অসাধারণ ছিল। 2 রকমের ননভেজ স্টার্টার ছিল আর 1 রকমের ভেজ স্টার্টার ছিল। তো প্রত্যেকটি খাবারই কিন্তু অসাধারণ টেস্ট ছিল। পোলাও, চিকেন কষা আমি নিয়েছিলাম, আমি যেহেতু আলুর দম পছন্দ করি না তাই জন্য আমি আলুর দম নিইনি। তো ওনারা প্রথমেই এসে আমাদের কিন্তু বেশ অনেকগুলো পরিমাণে স্টার্টার দিয়ে গেছিলো, আর প্রত্যেকটা কিন্তু আমি প্রথমেই বলেছি অসাধারণ টেস্ট ছিল। কিন্তু আমরা খুব বেশি পরিমাণ খাইনি, যেহেতু আমাদের প্রথমেই বললাম অনেকটা বেলা হয়ে গেছিলো, একটু প্রবলেম হতে পারে, এজন্য আমরা খুব অল্প পরিমাণেই খেয়েছিলাম। যাই হোক, যদি কখনো আবার দুপুরে যেতে পারি তাহলে নিশ্চয়ই আবার ট্রাই করব। আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি ধারে পাশে থাকেন বা আপনারাও যদি এরকম মানে সস্তায় যদি খেতে চান তো একবার ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।